বসন্ত শেষ হলো কি হলো না, গরমের মাত্রা বাড়ছে। সময়ের আগেই তাপমাত্রার পারদ চড়ছে। রাস্তায় বেরোলে গরমে হাঁসফাঁস দশা। তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে এখন থেকেই। ডায়রিয়া, বমি, হজমের গোলমাল লেগেই রয়েছে। মাত্রাতিরিক্ত গরম থেকেই হানা দিচ্ছে নানান ধরনের অসুস্থতা। তবু রোজকার গরমে ঘরে বসে থাকলে চলে না। এপ্রিলে নাচেই পুড়ছে কলকাতা। কি বলছে শহরবাসী? কি বলবো বলেন, গরম তো আমাদের তো কাজ করতেই হয়, আমরা মেহনতি মানুষ, রিক্সা চালাই। আমাদের রিক্সা না চালালে পেট চলে না। গরম শীত আমাদের কাজ করে যেতে হবে, কাজ না করলে আমাদের চলে না। তো কাজটা করলে হবে কি করে? বাড়িতে গেলে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, সবজি কিনতে হবে, তরকারি কিনতে হবে, তো নিত্য নতুন বাজার করা লাগে আমাদের। হবেই, কাজ তো করবো, কাজ করতে হবে আমাদের, কাজ না করলে আমরা খাবো কি? আমাদের তো কাজের উপর সবকিছু নির্ভর, কাজ করে চলতে হবে। গরম অবশ্যই যায়। প্রচন্ড গরম। এই গরমে পারা যাচ্ছে না। আমরা যথেষ্ট চেষ্টা করছি কাস্টমারকে দেওয়ার, হেল্প করার, যাচ্ছি, রোদ্দুরে করতে হবে, উপায় নেই। আমাদের তো যেহেতু জব, এটা আমাদের করতেই হবে, যে 50 ডিগ্রি হোক আর 40 ডিগ্রি হোক, যাই হোক আমাদের করতে হবে। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা হয়েছে, রোদ্রে মানে তেজ যা, তাতে কখন কি হবে এখন কিছু বলা যাচ্ছে না। শুনছি নাকি আরো বাড়বে টেম্পারেচার বাড়লে আমাদের, মানে আমরা যেহেতু দিন খাই, আমাদের কাজ করতেই হবে। না না করলে আমাদের হবে না, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে। তীব্র দাবদাহে ঠিক কি কি সমস্যা হতে পারে তার আঁচ আমরা সকলেই পাই। তবু প্রখর গরমে চিকিৎসকের সাবধানতা অবলম্বনে ক্ষতি নেই। হঠাৎ করে প্রচণ্ড গরম, তাপপ্রবাহ চলছে। তো এর থেকে যেগুলো সমস্যা হতে পারে, আর সেটা হচ্ছে হিট স্ট্রোক, হিট এক্সজশন, এই ধরনের সমস্যা। প্রচণ্ড সূর্যের আলো এবং গরম লু, এই সমস্তগুলোর জন্য যে কোনো মুহূর্তে মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে মানে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জলশূন্যতা, প্রবল জলশূন্যতা হতে পারে। শরীর থেকে ঘাম প্রচণ্ড পরিমাণে বেরিয়ে গিয়ে শরীরে জলের অভাব হতে পারে। তো সেই সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যা যা করণীয়, সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে দুপুর 12টা 12:30টার মধ্যে আপনারা ঘরে থাকুন, যতটা সময় ছায়ার মধ্যে থাকুন, এবং তারপরে আপনারা বেরোবেন না অন্তত যতক্ষণ না লু বা এই তাপপ্রবাহটা বন্ধ হচ্ছে। 2 নম্বর হচ্ছে, যখন আপনার ইউরিন বা আপনার প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার শরীরে জলের পরিমাণও কমে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে জল খাওয়া শুরু করুন। অকারণে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন খাবেন না। ইলেকট্রাল, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস খাবেন না, কারণ এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো থাকে। সেগুলো বেশি পরিমাণে শরীরে ঢুকে গেলে সেগুলোর বেশি পরিমাণ আবার কিন্তু শরীরের ক্ষতি করতে পারে। সেই জন্য ওআরএস খাওয়ার কিছু নিয়ম আছে। যদি লুজ মোশন, বমি এই সমস্ত কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ওআরএস অবশ্যই খাবেন, এবং সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কিন্তু এমনিতে নিজেরা বেশি বেশি করে ওআরএস খাবেন না। জলটা বেশি পরিমাণে খান সবসময়ের জন্য। এই গরমে বাইরে থাকলে ঠান্ডা পানীয় দিয়েই গলা ভেজাতে ইচ্ছা করে। অনেকেই জলের তুলনায় নরম পানীয় খাওয়ার মাত্রা বাড়িয়ে দেন। কিন্তু জানেন কি, রাস্তায় বিক্রি হওয়া যে কোনো ঠান্ডা পানীয়ই শরীরের জন্য বিষ। বাইরে থাকুন কিংবা ঘরে, গরমের মাত্রার সাথেই শরীরের পারদ যদি না বাড়াতে চান, তাহলে কি কি খাবেন সুস্থ রাখতে নিজেকে, বলছেন চিকিৎসক। যারা বাইরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলা যে 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই সময়টুকুতে আপনারা চেষ্টা করবেন না যাওয়ার, বা যাদের খুব একান্ত যদি জরুরি থাকে সেক্ষেত্রে গেলেও যতটুকু প্রয়োজন তার থেকে বেশি বাইরে না থাকার চেষ্টা করবেন। আর যাদের কিছু করণীয় নেই, যাদের যেতেই হবে বাইরে, তারা কাজের সাথে সাথে মাঝে মধ্যে একটু সুযোগ করে একটু ঠান্ডা লস্যি, নিম্বু পানি, লেবু চিনির জল বা ডাবের জল, আখের রস, এগুলো মাঝে মধ্যে খান। কিন্তু দয়া করে আর্টিফিশিয়াল কোনো বেভারেজ কিছু নেবেন না, বিকজ এগুলোতে টেম্পোরারি সমসাময়িক হয়তো আপনার একটু ভালো লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ডায়াবেটিকের কাজ করে, তো শরীর থেকে জলটা আরও বের করে দেয়, তো পরে আরও শরীর ডিহাইড্রেটেড বেশি ফিল হয়। স্পেশালি যারা একটু শহর থেকে দূরে, স্পেশালি চাষিবাসীদের ক্ষেত্রে বলার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা মাঠে সকাল 9টা থেকে দুপুর 3টে বা বিকেল 4টে পর্যন্ত এই সময়টাকে আপনারা অ্যাভয়েড করুন, কারণ এই সময়টাতে সব থেকে বেশি হচ্ছে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। এবং বিশেষত যাদের হার্টের কোনো রকম প্রবলেম আছে বা
ক্রনিক কোনো ডিজিজ আছে, ডায়াবেটিস বা সুগারের রোগী বা হাই প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের মেজর কোনো ইভেন হার্ট অ্যাটাকও পর্যন্ত হতে পারে। কারণ ব্লাড প্রেশারে এই সময় অত্যধিক গরমে বা রৌদ্রের তাপে আমাদের রক্তের চাপের কিছু তারতম্য হয়। সময়ের সাথে সাথে আমরা বদলেছি, আমাদের অভ্যাস, শখ, শৌখিনতা, প্রয়োজন, অবলম্বন সবই বদলেছে। এর সাথে পাল্লা দিয়ে বদলেছে আবহাওয়ার রকম সকম। তাই এই পরিবর্তিত আবহাওয়া, তাপমাত্রার ধরনের সাথে যুঝে চলতে গেলে বদলাতে হবে আমাদের কিছু অভ্যেস, কিছু নতুন নিয়ম মানতে হবে, আবার কিছু পুরনো নিয়ম ছাড়তে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।